আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে ইউটিউবের একটা সেটিংস নিয়ে বা কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছেন, এটা একটু হাস্যকর না? হ্যাঁ, একটু হলেও হাস্যকর, কারণ দেখেন আপনি হয়তো বিষয়টা বুঝেন, আমি হয়তো বুঝি, কিন্তু আরেকজন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছে তারা হয়তো বিষয়টা বুঝে না। সেজন্য তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা। ভিডিওটা একটু লম্বা হবে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। যাদের প্রয়োজন না তারা ভিডিওটা স্কিপ করে আমার অন্য ভিডিওতে চলে যাইতে পারেন। আর এই মুহূর্তে আমি আপনাদের আমার যেটা রিয়েল চ্যানেল ভিলেজ লাইফ উইথ ওয়াজিয়াস প্যারেন্টস, এটাতে একটা ভিডিও আপলোড করব, সেটারই রেকর্ড করতেছি। এবং এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এই মুহূর্তে, এই ভিডিওটি আমার যাবে বিএমআইটি চ্যানেলে, কারণ ওইটাতে মূলত আমি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই ধরনের এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করব। সুতরাং সবাই একটু সাথে থাকবেন। তো আমি চলে যাব, আপনারা দুইটা জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারবেন। একটা হলো এইটা ইউটিউব থেকে, আর একটা হলো ইউটিউব স্টুডিও থেকে। তবে আমি আজকে ইউটিউব থেকে ভিডিওটা আপলোড করে দেখাবো। ইউটিউব স্টুডিওটা এটাতে আপলোড করতে পারলে আপনারা ওটাতেও আপলোড করতে পারবেন। তো প্রথমে প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে শর্টস ক্লিক করে আপনাদের যে ভিডিওটি এডিটিং করা আছে, যে ভিডিওটা রেডি করে রাখছেন সেই ভিডিওটি ক্লিক করবেন। এখানে আমি একটা 59 সেকেন্ডের একটা ভিডিও আমি এডিট করে রাখছি, তো আমি এটা আপলোড করব। তো মোটামুটিভাবে সবাই কিন্তু এই পেজ পর্যন্ত কাজ জানা আছে। তো আমি এই অপশনটাতে যখন যাব তখন এইখানে কিন্তু আমার কিছু কাজ করতে হবে। সেটা হলো আমি স্ক্রিনের উপরে একটা লেখা দিতে হবে, যে লেখাটা আমি আমি আজকে কিন্তু ফুল ভিডিওটা দেখাচ্ছি, কোনো স্কিপ করতেছি না। মাঝে আমার একটু কল আসছিলো, সেই জন্য অনেকটা ডিস্টেন্স টাইম আপনারা দেখতে পাচ্ছেন। তবে এইখানে হলো আমি লিখি আমি কিন্তু লেখা ছোট বড় এবং এটার মাধ্যমে কিন্তু আমি ডিজাইন চেঞ্জ করতে পারবো। তো আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা ব্যবহার করতেছি, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা লেখা ছোট বড় কালার চেঞ্জ আপনাদের যেটাই ভালো লাগবে আপনারা সেটা দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আপনারা যদি ভিডিও এডিটিং করার সময় যদি ভয়েস ওভার না করে থাকেন, আপনারা এই অপশন থেকে কিন্তু ভয়েস ওভার করতে পারবেন। আমি ভিডিও এডিটিংয়ের সময় আমি ভয়েস দিয়ে নিয়েছি পাওয়ার ডিরেক্টর অ্যাপস দিয়ে। আমি ওই অ্যাপসটা দিয়ে মোটামুটিভাবে কাজ করি বেশি। সুতরাং আপনারা এটা করার পরে আবার এখান থেকে অ্যাড সাউন্ড দিয়ে আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন। মিউজিকের ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস দেখাই। সাপোজ প্রিপ্লাস্টাইন বলে যে মিউজিকটা আছে, সেটা আমি এখান থেকে কিন্তু আমার মেন ভিডিওর ভয়েস ফুল করে দিয়ে আমি এখান থেকে কমাই দিয়েও কিন্তু আমি করতে পারবো। বাট আমি এখানে কিন্তু মিউজিক ব্যবহারই করব না। পানির মোটর দিয়ে উঠাই ফেললে পানি কিছুটা, আমি ওইখানে কিন্তু মিউজিক ব্যবহারই করব না। এখান থেকে আমি নেক্সট দিয়ে দিলাম। এখানে টাইম লাইন যে অপশনটা আছে, টাইম লাইন অপশন থেকে লেখা ছোট বড় এবং একাধিক লেখা অ্যাড করার জন্য কিন্তু আমি ওটা করব না। তো আপাতত এখানে কিছু জিনিস আপনারা খেয়াল করবেন, যেহেতু আমার এটা ফ্যামিলি ব্লগ হিসেবে আমি করি আমার ইউটিউব চ্যানেলটাতে। আবার এই সেম ভিডিওটা আমার ফেসবুকে যাবে, যে ভিডিওটা এই মুহূর্তে আমি ইউটিউবে আপলোড করতেছি সেটা। তবে আমি ফেসবুকে যে সিস্টেমে আপলোড করি, এই একই ভিডিও ফেসবুকে আমি আপলোড করে দেখাবো, যে কিভাবে ফেসবুকে আমি আপলোড করি সেটাও দেখাবো। টিউবওয়েলে বালি উঠলে করণীয়। এখন এবার আসি এখানে মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেখানে হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ যদি হ্যাশট্যাগটা চেষ্টা করতে হবে যে মানুষ কোন ধরনের হ্যাশট্যাগ দিয়ে এটা করতে পারে। এখানে আমি টিউবওয়েল দিলাম, ওয়াটার লেভেল, এখানে শুধু ওয়াটার দিলাম। বালি জিনিসটা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমার বাংলায় লিখে বা বাংলায় লিখবে, সেজন্য আমি বাংলায় দিলাম। সর্বনিম্ন 3টা হলো ভিডিও রিলেটেড দিতে হবে। এখানে আমি আরেকটা দিতে পারি, কম্প্রেসার মেশিন যেহেতু ব্যবহার করা হচ্ছে আমি কম্প্রেসার দিব। সরি, স্পেলিং কম কম্প্রেসার।
আর এবারে আমার যেহেতু চ্যানেলের হ্যাশট্যাগ হিসেবে আমি ব্যবহার করি ভিলেজ লাইভের পাশাপাশি আছে ফাদার ডটার ব্লগস, তো এটা দিলাম। ওটা দেওয়ার পরে মোটামুটি কিন্তু আমার 97টা হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর হ্যাশট্যাগ ব্যবহার করবো না, আর চাইলেও আমি যদি করতে চাই আমার কিন্তু আর 2টা শব্দের ভিতরে হ্যাশট্যাগ যাবে, আর 2টা ওয়ার্ড কিন্তু পারবো, কিন্তু আমি করবো না, খালি থাকবে। এখানে ভিজিবিলিটি কিন্তু পাবলিকই থাকবে। আচ্ছা, লোকেশনটা কিন্তু আমি অ্যাড করতেও পারি নাও করতে পারি, বিশেষ করে যদি কোনো ভালো একটা জায়গায় যায়, সেখানে খুব ইন্টারেস্টিং কোনো লোকেশন, তাহলে সেই ক্ষেত্রে লোকেশন দেবো, না হলে দরকার নাই। আচ্ছা, অডিয়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এই ভিডিওটা প্রত্যেক বয়সী মানুষ দেখতে পারবে। আর যদি আমি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করি, তবে ইটস মেড ফর কিডস এইটা। এবার এখানে আসে এই যে রিলেটেড ভিডিওতে ক্লিক করার পরে আমার কিন্তু পুরাতন ভিডিওগুলো আসতেছে, যারা নতুন খুলছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওইটা না আসতে পারে। আমি এখানে ব্যাক করছি, সরাসরি আমার এই পেজে নিয়ে আসছে, আমি সবগুলো রিটার্নে চলে যায়। তো এই রিলেটেড ভিডিওর যদি অপশনে যদি আপনি এই ভিডিও লিস্টটা না পান, ওখান থেকে পর্যায়ক্রমে নেক্সট করলে আপনার ফেস ভেরিফিকেশন নেবে। এই ফেসটা আপনার আইডিতে কোথাও আসবে না, যারা ফেস দেখান না তারাও কিন্তু আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। ফেসটা আপনার কোথাও আসবে না, জাস্ট ইউটিউবের কাছে 24 ঘন্টা টাইম নিবে। এখন আমার যেহেতু ফ্যামিলি ব্লগ, আমি এখান থেকে চেষ্টা করব ফ্যামিলি ব্লগ আকারে আগে যে ভিডিও আপলোড করছি সেইখান থেকে একটা দিয়ে দিতে, মানে রিলেটেড ভিডিও বলতে আপনার এই ভিডিওর সাথে মিল আছে এমন অন্য একটা ভিডিও দিবেন। একটা ডিম ভাজি তোমার জন্য, এটাও ফ্যামিলি ব্লগ। শখের নারী অসুস্থ, এটাও ফ্যামিলি ব্লগ। তো শখের নারী অসুস্থ ভিডিওটা দিলাম। আচ্ছা, অল্টারনেট কন্টেন্ট, এটা হলো আপনার যদি নিজস্ব কন্টেন্ট থেকে থাকে তাহলে নো, এখানে দেখেন লেখা আছে মেক্স রিল পারসন এভার টু সে ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু, মানে এখানে যদি আপনার রিয়েল পারসন, মানে আপনি নিজে ব্যক্তিগত ভিডিও যদি তৈরি করে থাকেন, ফুটেজ বা রিয়েল ইভেন্ট অর প্লেস, আপনি অন্য জায়গার কোনো কারো ফুটেজ নিচ্ছেন যেটা একাধিক মানুষ ব্যবহার করতেছে বা গুগলের কাছে আছে, জেনারেট রিয়েলিস্টিক লুকিং সিন ডিড নট অ্যাকচুয়ালি ওকে, এই যেগুলো মানে আপনি যদি এইগুলা সম্পূর্ণ মেনটেন করে কাজ করে থাকেন তাহলে নো, আর যদি আপনি ওই কাজগুলো যদি করে থাকেন তাহলে ইয়েস। তো যেহেতু আমাদের নিজেদের কন্টেন্ট নিজস্বভাবে কন্টেন্ট তৈরি করতেছে, তাহলে এখানে নো হবে। এটা শর্টসের ক্ষেত্রে হোক বা বড় ভিডিওর ক্ষেত্রে হোক, 2টা ক্ষেত্রেই মোটামুটিভাবে কিন্তু আমার এখানে কমপ্লিট। আমি এখন ভিডিওটি আপলোড করে দেব। আমার কিন্তু ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে বলে রাখি, এই যে আমি 8 মিনিট ধরে আপনার একটা শর্টস ভিডিও আপলোড করা শিখাইলাম, তো এইটার ক্ষেত্রে কিন্তু ইউনিকত্ব কিছু নাই, ইউনিকত্ব বলতে কোনো কিছু না, আপনি জাস্ট ট্রাই করলে এটা হয়ে যাবে। কিন্তু আপনার রিলেটেড ভিডিও যেটা, ওখানে একটা ফেস ভেরিফিকেশনের যে ব্যাপার আছে সেটা আমি সকালে একজনের আইডিতে করে দিয়েছি, বাট আমার ওই সময় মনে থাকলে তার আইডির স্ক্রিন রেকর্ডটা আমি করে রাখতাম, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হতো। যদি এরপরেও যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ওখানে আমার একটা গ্রুপ আছে, সেখানে আমি এবং আমার অ্যাডমিন প্যানেল আপনাকে বুঝাই দিতে আশা করি সক্ষম হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।